26 ডিসেম্বর 2023-এর ভিডিও। নিউজিল্যান্ডের নেপিয়ার শহরে অবস্থিত নেলসন পার্কে বাংলাদেশের অনুশীলন তর্ক সাপেক্ষে সেদিনই প্রথম প্রকাশ্যে দেখা যায় ভিন্ন ধারার অ্যাকশনে বোলিং করছেন মেহেদী মিরাজ। 2 বছর পরে ফেরা যাক। সিলেট টাইটান্সের অনুশীলনে দলটার অধিনায়ক আবারও করলেন সেরকম কিছু। আরও প্রায় 20 দিন পরে অনুশীলন ছাড়িয়ে ম্যাচেও মিরাজ বোলিং করলেন একই কায়দায়। এই ঘটনার পরপরই যা পরিণত হয়েছে আলোচনার বিষয়বস্তুতে। নির্দিষ্ট এই ধরনের বোলিং অ্যাকশন কম বেশি সবারই পরিচিত। বলের গ্রিপ লুকিয়ে রান আপ নেয়ার এমন ধরনের সাথে ভক্তদের অভ্যস্ত করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার সুনীল নারিন। পরে জিম্বাবুয়ের সিকান্দার রাজাও কাছাকাছি ধরনের অ্যাকশন রপ্ত করেছেন। 3 বছর আগেও যার বোলিং অ্যাকশন ছিল টিপিক্যাল অফ স্পিনারদের মতোই, তবে গতানুগতিক সেই ধারা থেকে বেরিয়ে সিকান্দার এখন সফলতাও পাচ্ছেন তাতে। বলের ভ্যারিয়েশন না থাকলে আধুনিক ক্রিকেটে সার্ভাইভ করা কঠিন হয়ে পড়তে পারে অনেক ক্ষেত্রে। সেই তাড়না থেকেই কি মেহেদী মিরাজ চেষ্টা করছেন অন্য কিছু? সাধারণত শরীরের পেছনে এভাবে বল লুকিয়ে রান আপ নেয়ার মূল কারণ হলো ব্যাটার যেন আগে থেকেই বলের গ্রিপ আর গতিপথ বুঝতে না পারেন। ব্যাটারকে রহস্যের মধ্যে রেখে নিজে সফল হওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে। সোমবার মিরাজ যদিও নিজের গতানুগতিক ধারার বাইরে কোনো গ্রিপে বল রিলিজ করেননি, শুধু রান আপের আগে অ্যাকশন বদল করেছেন। তারপর কনভেনশনাল অফ স্পিন করেছেন নিজের মতো করে। নির্দিষ্ট কয়েকটি বলের ক্ষেত্রেই তা করতে দেখা গেছে তাকে। এই জায়গাতেই আবার মঈন আলী আলাদা করেছেন নিজেকে। ম্যাচের এক পর্যায়ে ইংলিশ এই অলরাউন্ডার নিজের সহজাত অ্যাকশনেই এসেছেন, তবে বল রিলিজ করেছেন ভিন্ন গ্রিপে, ক্যারম বলের মতো করে। সেই বলে আবার উইকেটও আদায় করেছেন মঈন। মেহেদী হাসান মিরাজকে নারিন বা রাজার অ্যাকশনে বল করতে দেখা যাবে সেই ধারণা তিনি কয়েক বছর আগে দিয়ে রেখেছিলেন, কিন্তু বিষয়টি নিয়মিত হয়নি কখনো, বরং এমন দৃশ্য ছিল বেশ বিরল। ফরচুন বরিশালের সদস্য তিনি যখন ছিলেন তখনও প্র্যাকটিসে এই অ্যাকশনে কয়েকটি বল করেছিলেন। প্রতিবারই কিছু বল করার পরে নিজের সহজাত অ্যাকশনে ফিরে গেছেন বাংলাদেশ ওয়ানডে দলের ক্যাপ্টেন। ভবিষ্যতে নিজের ন্যাচারাল অ্যাকশনের বাইরে আবারও মিরাজকে বল করতে দেখা যেতেই পারে। টি-20 ক্রিকেটের ডামাডোলে নিজেকে সময়ের সাথে উন্নত করতে থাকাটাও তো একটা স্কিল। তাই শুধু অ্যাকশন নয়, বলে ক্যারম বা দুসরার মতো ভ্যারিয়েশন ট্রাই করার কথাও নিশ্চয়ই মিরাজ ভেবেছেন, যেমনটা করতেন রবিচন্দ্রন আশ্বিন বা সাইদ আজমলরা। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।